একাধিক সহিহ হাদিস উভয়ের বিবরণে বোঝা যায় যেহেতু ফেরেশতার আমিনের সাথে আমিল মিলতে হবে সব পাপ ক্ষমার জন্য, তাহলে ইমাম যখন গায়রুল মাগযুবি আলাইহিমুদ দাল্লিন বলা শেষ করেছেন তখন আমিও বলি ইমামও বলি, দুইজনে একসাথে। এবার ফেরেশতার আমিন পার করবে না কোনোটাকেই। কেরাত জুড়ে পড়েন। এই সমস্ত নামাজে যখন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়ে শেষ করেন তখন মুক্তাদিদের জন্য আমিন বলা সুন্নত। যারা আমিন বলে তাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায়, আমিন যারা বলে তাদের সাথে ফেরেশতারও আমিন বলে, তাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা ভিডিওর ক্লিপ দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন যে কোন বিষয়টা আমি উপস্থাপন করতে যাইতেছি। বন্ধুগণ, বর্তমান সমাজের মধ্যে বেশ বিরাট একটা ফিতনা সৃষ্টি হয়েছে যে জুড়ে আমিন বলা নিয়ে। নামাজের পরে যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন এবং গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলেন, তখন মুক্তাদিরা জুড়ে আমিন বলবে। এই কথাটা নিয়ে বেশ কিছু বিতর্ক আমাদের সমাজের মধ্যে চলতেছে। বন্ধুগণ, আসুন এই কথাটার উপর আমরা বেশ কয়েকজন উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য শুনব। তো প্রথমে আমরা শুনে নেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এই বিষয়ের উপর কি দলিল পেশ করতেছেন। আসুন আমরা একটু ওনার বক্তব্য শুনে নেই। তারপরে আমরা শুনব মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে, নুরুল ইসলাম অলিপুরি সাহেবের মুখ থেকে, শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে, এবং আমরা শুনব এ বিষয়ের উপর মিজানুর রহমান আজহারি আনাতুল্লাহ আব্বাস সাহেবের মুখ থেকে আমরা বক্তব্য শোনার ওনাদের মতামত শোনার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এই বিষয়টা কীভাবে উপস্থাপন করেন, উনি কি দলিল পেশ করেন, আসুন প্রথমে আমরা ওনার বক্তব্যটা এক ধৈর্য সহকারে শুনে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ফাইনাল মালায়েকাতু তুআমিনু, কেন না ফেরেশতা আমিন বলে। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকাতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কারো যদি আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায় তাহলে অতীতের সব পাপ ক্ষমা। আজা কালাল ইমাম গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম সাহেব বলবে গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন তখন তোমরা আমিন বলো। তাহলে ওখানে বলা হলো ইমাম যখন আমিন বলবেন তখন বলো, এখানে বলা হলো ইমাম যখন বলবেন গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন তখন তোমরা আমিন বলো। একাধিক সহিহ হাদিস উভয়ের বিবরণে বোঝা যায় যেহেতু ফেরেশতার আমিনের সাথে আমিল মিলতে হবে সব পাপ ক্ষমার জন্য, তাহলে ইমাম যখন গায়রুল মাগযুবি আলাইহিমুদ দাল্লিন বলা শেষ করেছেন তখন আমিও বলি ইমামও বলি, দুইজনে একসাথে। এবার ফেরেশতার আমিন পার করবে না কোনোটাকেই। আর যদি আমি একবার হই আর ইমাম সাহেব একবার বলেন তাহলে ফেরেশতাটা কার সাথে? ফেরেশতার কার সাথে হয়ে গেল? ইমাম যখন আমিন বলবেন শুরু করবেন তখন আমরাও বলি। এবার তাহলে ফেরেশতাদের আমিন পার হতে পারবে না কোনো একটাকে, এর মধ্যে আটকা পড়বেই। তখনই আমাদের অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। প্রায় 8টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমিন জোরে বলতে হবে। চুপচাপ থাকার কোনো দুনিয়াতে হাদিস আমাদের অবগতিতে নেই, তবে ধীরে আমিন বলার 2টা সহিহ হাদিস আছে। ধীরে বলার আছে মর্মে সকল দিনী ভাই বোনকে জোরে কেরাতে রাসূলের সুন্নাতের অনুকরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো প্রিয় বন্ধুগণ, আমরা এখানে দেখলাম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উনি বলতেছেন যে জোরে আমিন বলতেই হবে। এটা উনি আরো কয়েকটি দলিল উনি পেশ করেছেন এবং বলতেছেন যে আস্তে আমিন বলার যে হাদিস রয়েছে ওটা নিতান্ত জৈব, অর্থাৎ খুবই দুর্বল হাদিস, অর্থাৎ জোরে আমিন বলতে আপনি বাধ্য। আসুন এ বিষয়ের উপর আমরা জোরে আমিন বলতে হবে না আস্তে বলতে হবে এই বিষয়ে আমরা আরিফ বিন হাবিব সাহেব আনাতুল্লাহ আব্বাস নুরুল ইসলাম অলিপুরি, মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে আমরা এই বিষয়টা শোনার চেষ্টা করি। প্রথমে আমরা মুফতি আরিফ বিন হাবিব সাহেব এই বিষয়টা কি বলেন আসুন আমরা একটু শোনার চেষ্টা করি। ইবনে মাজার 856 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাই মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন। আল্লাহ নবী বলেন, ইহুদিরা তোমাদের কোনো বিষয়ে ঈর্ষা করে না, 2টা বিষয় ঈর্ষা করে।
এক নাম্বার আলাস সালাম, তোমরা যে পরস্পরকে সালাম দাও, এই আমলটার কারণে ইয়াহুদিরা তোমাদেরকে ঈর্ষা করে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান একজন আরেকজনকে বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত, ইহুদিরা ঈর্ষা করে। কত ফজিলতের কাজ মুসলমানরা করে। 2 নাম্বার তামিন, ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন পড়ে, মুক্তাদিরা যখন বলে আমিন, এটাও ইহুদিরা ঈর্ষা করে যে কত বড় ফজিলত। কারণ হাদিসে আসছে মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা আমিন বলে তাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায়, আমিন যারা বলে তাদের সাথে ফেরেশতারা আমিন বলে, তাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। হ্যাঁ, সব গুনাহ মাফ করে দেয়। তাহলে এইটা ঈর্ষা করে, সালাম আর আমিনের ব্যাপারে ঈর্ষা করে। আপনারা আজকে আমিন মিছিল দিয়া বলবেন নাকি? যেই মসজিদে আমিন আস্তের উপরে আমল হয় সেখানে আস্তেই বলবেন, এটা আস্তের উপরে আমিন, এটাও সুন্নাহ, হাদিসে আছে। তো যে মসজিদে আমিন আস্তের উপরে আমল করে সবাই এই সুন্নাহর উপর আমল করবেন। তাহলে বলবেন হুজুর আজ জোরে না বললে ফেরেশতারা শুনবে না। আপনি যে কত ভুলের মধ্যে আছেন, আপনি জোরে না বললে ফেরেশতারা শুনবে না? হ্যাঁ, তা আমরা যখন আস্তে আস্তে বলি ফেরেশতারা শোনে না? কি বলেন, ফেরেশতারা তো আমাদের এখানে থাকে। তো যাই হোক, যেখানে আমিন আস্তে সুন্নাহ এর উপর আমল হয় সেখানে আস্তে উপরে আমল করেন। এই জন্য যদি বলেন না আমি জোরে বলবো, হুজুর আমি জোরে বলবো আস্তে বলবো, আমি জোরে বলবো আস্তে বলবো, তখন আমি বলবো আপনি বইলিনি না, আপনি কোনোটাই বলবেন না, তাও আপনার নামাজ হবে। পৃথিবীর কোনো মুফতি ফতোয়া দিবেন আপনি আমিন না বললে নামাজ হবে না, আমিন না বললেও নামাজ হয়ে যাবে। তো বলতে চাই, যেখানে জোরে বললে ঝগড়া হওয়ার সম্ভাবনা সেখানে আপনি জোরে বলবেন না। আপনি তো একজন মুসলমান, আপনি চান যে ঝগড়া না হোক। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা জাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাআ ফি রাবজিল জান্নাহ, যে ব্যক্তি ঝগড়া পরিহার করে আমি ওই ব্যক্তিকে জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। হ্যাঁ, তো এই জন্য ঝগড়া পরিহার করা, তো যেখানে আমিন আস্তে সুন্নাহের উপর আমল হয় সেখানে আস্তেই করা, ঝগড়া মুঠি করবেন না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ আর জুম্মার নামাজ, অর্থাৎ যে সমস্ত নামাজে ইমাম সাহেব সূরা কেরাত জুড়ে পড়েন, যে সমস্ত নামাজে ইমাম সাহেব সূরা কেরাত জুড়ে পড়েন, এই সমস্ত নামাজে যখন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়ে শেষ করেন তখন মুক্তাদিদের জন্য আমিন বলা সুন্নত। মুক্তাদিদের জন্য আমিন বলা সুন্নত। এই আমিন আসতে বলবো না জুড়ে বলবো? ইমাম শাফিঈর মাযহাব মতো ইমাম জুড়ে বলার কথাও আছে। আগেই কইছি বাংলাদেশের মুসলমান শাফি মাযহাব মতো আমল করে না হানাফি মাযহাব মতো? হানাফি মাযহাব মতো আমিন আসতে বলা সুন্নত। কাজে এখানে শাফি মাযহাবও আছে কোয়া বলাটা ফিতনাবাদী ছাড়া আর কিছু নয়। যে শাফি মাযহাবের দেশ না, যে হানাফি মাযহাবের দেশ। এখানে শাফি মাযহাবের দোহাই দিলে চলবে না, এখানে হানাফি মাযহাবের কথা বলতে হবে। ওই যে কইছিলাম একদল ফিতনাবাজ আছে, কয় তারাবির নামাজ 8 টাকা, মনে আছে? এরার দলের নাম কি? লামাযহাবী। এই লামাযহাবী দলের লোকেরা কয় আমিন আসতে বলা, আমিন জুড়ে বলা হাদিসে আছে, হাদিসে আছে আমিন জুড়ে বলার কথা। আবু হানিফায় কয় আসতে বলার কথা। আমরা আবু হানিফার কথা মানি না, আমরা হাদিস মানি। হেরা কয়, লামাযহাবীরা কয় আমরা আবু হানিফার কথা মানি না, আমরা হাদিসে আছে রসুল আমিন জুড়ে বলছেন, আমরা হাদিসে যা আছে তা আমল করি। এবার শুনুন, যে হাদিসে আছে রসুল আমিন জুড়ে বলছেন ওই হাদিসটার আগাগোড়া শোনাই। একজন সাহাবীর নাম ছিল ওয়াইল। কি নাম? ওয়াইল। বাড়ি ছিল ইয়ামান দেশে। বাড়ি ছিল কই? ইয়ামান দেশে। তিনি বলেন আমি মুসলমান হওয়ার পরে আল্লাহর রসুল আমাকে একাধারে 20 দিন সাথে নিয়ে নামাজ পড়েছেন, যেন রসুলের নামাজ দেখে দেখে আমি নিজের নামাজটা শিখতে পারি। বলেন ওয়াইল নামের সাহাবী মুসলমান হওয়ার পরে রসুল তারে সাথে নিয়ে নামাজ পড়েছেন কতদিন? কেন? রসুলের নামাজ দেখে দেখে যেন আমি নিজের নামাজটা শিখতে পারি। এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। 20 দিনের মধ্যে কত নামাজে রসুল আমিন জুড়ে বলেছেন? ওয়াইল বলেন 3টা নামাজে রসুল আমিন জুড়ে বলেছেন,
আমার মতো নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য যে ইমাম সূরা ফাতিহা পড়ে শেষ করলে মুক্তাদিদের আমিন বলতে হয়, রাসূল যদি 2-3টা নামাজেও আমিন বলতেন না, আমিন বলতে হয় কথাটা আমি শিখতেই পারতাম না। এই 3 নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন। আমার মতো নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য 3 নামাজ ছাড়া বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। আসতে বলা সুন্নত হওয়ার কারণে দেখেন একই হাদিস, এই হাদিসই আছে রাসূল আমিন জুড়ে বলেছেন, এই হাদিসেই আছে রাসূল আমিন আসতে বলেছেন। বলুন, জুড়ে বলা আসতে বলা নামাজের মধ্যে নবীর আমিন জুড়ে বলা আসতে বলা দুনো কথাই একটা হাদিসে আছে কিনা? জুড়ে বলছিলেন কত নামাজে, কোন কারণে? নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। আসতে বলেছিলেন কত নামাজে, বাকি সব নামাজে। কেন? আসতে বলা সুন্নত হওয়ার কারণে। এবার বলুন, এই হাদিসের দ্বারা সাব্যস্ত হয় আমিন জুড়ে বলা সুন্নত না আসতে বলা সুন্নত? এরপরে বলা দলিন, যারা ভ্রষ্ট পথভ্রষ্ট ঈসা আলাইহিস সালাম রে মানতে মানতে আল্লাহর ছেলে বলে দাবি করে, ওই নাসারাদের থেকেও আমরা পানাহা চাই, ঠিক কিনা? এই সুন্দর প্রার্থনা যখন আমরা করলাম, এখন আমিন বলার দরকার আছে না নাই? আওয়াজ করে পড়েন আমিন। নামাজ শেষে আপনারা পড়বেন আমিন। যে মসজিদে আওয়াজ করে আমিন, আওয়াজ করে পড়েন। যেখানে ফিস 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 করে পড়বেন, তবে মিস করেন না। ইদা আম্মানাল ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো। তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, তোমাদের সব গুনাহ মাফ করে দেয় কে? আমিন বলবেন তো? আমিন নিয়ে মারামারি করবেন না তো? হাত তোলা বাঁধা নিয়ে মারামারি নাই তো? বুকে না নিচে মারামারি করা যাবে? বুক থেকে শুরু করে নাভি সবটাই হাত বাঁধার জায়গা। যার সুবিধা উপরে, মাঝখানে, নিচে, না বাঁধলেও কবুল করবে কে? কিন্তু ইখতিলাফ করলে আমল সব বরবাদ করে দিবে কে? আমরা ঐক্য চাই। জোরে আমিন বলা, বুখারী থেকে যে হাদিসটি দ্বারা বলে আমিন জোরে বলতে হবে, ওই হাদিসটি প্রমাণ করে আমিন আস্তে বলতে হবে। হাদিসটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা ক্বালাল ইমামু আমিন ফাকুলু আমিন। নামাজে ইমাম যখন বলবে আমিন, তোমরাও বলো আমিন। রাসূলুল্লাহ বলেন নাই জোরে বলো, আস্তে বলো। কিন্তু হাদিস থেকে বোঝা যায় আমিনটা আস্তে বলতে হবে। কারণ রাসূলুল্লাহ যদি বলতেন ওয়া ইযা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন আমিন ফাকুলু আমিন, এটা হুজুর বলেন নাই। বলেছেন ওয়া ইযা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন ফাকু আমিন কুলু আমিন। ইমাম যখন বলবে ওয়ালাদ-দাল্লিন, তোমরা কি বলবে? আমিন। কিন্তু যদি রাসূলুল্লাহ বলতেন ওয়া ইযা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন আমিন ফাকুলু আমিন, তাইলে আমরা বুঝতাম আমিনটা জোরে বলতে হবে। রাসূলুল্লাহ এটা বলেন নাই। রাসূলুল্লাহ বলেছেন ইযা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তোমরা বলবে আমিন। তাহলে বোঝা যায় ইমাম নিজেও আমিনটা আস্তে বলবে। যেখানে ইমাম আস্তে বলবে, সেখানে মুক্তাদি আবার আমিন জোরে কেমনে বলে? কথা বুঝেন না? আমিন আস্তে বলাটাই সুন্নাত। এরপরে প্রশ্ন হলো, কোন যুবক মুসল্লি নামাজে জোরে আমিন বলল, নামাজ শেষে কিছু মানুষ তার সাথে খারাপ আচরণ করলো, এখন সে মসজিদে যায় না, এর দ্বারা কে গুনাহগার হবে? আল্লাহ তাআলা মাফ করুন। কোন যুবক মসজিদে যদি জোরে আমিন বলে, তাকে যদি কেউ সেজন্য ধমক দেয় এবং এর কারণে যুবক যদি মসজিদ থেকে দূরে সরে যায়, যিনি ধমক দিয়েছেন কাল কিয়ামতে তাকে জবাবদিহি করতে হবে এর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে নামাজে সূরা ফাতিহার পরে জোরে আমিন বলাটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, আস্তে আমিন বলাটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তো কেউ জোরে আমিন বলার উপরে যদি আমল করে, সেই মর্মে হাদিস আছে, একটা হাদিসের উপর আমল করেছে সেই লোক, সে জোরে আমিন বলাতে হয়তো আপনার অ্যাটেনশন, আপনার অভ্যস্ত না জোরে আমিন শুনতে, আপনার হঠাৎ করে মনোযোগে ব্যাঘাত হয়েছে বা আপনার অসুবিধা ফিল হয়েছে, সেজন্য আপনি তাকে ধমক দিতে পারেন না। সে একটা হাদিসের উপর আমল করেছে, তাকে বের করে দিতে পারেন না। আবার একইভাবে যিনি জোরে আমিন বলছেন, তিনি যদি মনে করেন যে আস্তে আমিন বললে নামাজ হবে না, ভুল, কারণ আস্তে আমিন বলার কথাও হাদিসে আছে। আর যেখানে জোরে আমিন বললে আশেপাশে মানুষ তারা অভ্যস্ত না, তারা এটাকে ভালোভাবে নেয় না, সেখানে আপনি আস্তে আমিন বলেন। সেখানে জোরে আমিন বলার কারণে সমাজে বিশৃঙ্খলা হবে, আপনি নিজে মনে কষ্টের মধ্যে পড়বেন। নিজেকে মনে কষ্টর মধ্যে এভাবে ফেলার কোনো বিশেষ গুরুত্ব, বিশেষ প্রয়োজন নাই, অন্তত এরকম যেখানে এটার কারণে ঝামেলা তৈরি হবে সেই জায়গায়। কথা কি বুঝাতে পারছি?
কিন্তু আমাদের সমাজে বড় দুঃখের কথা, যুবক ভাইয়েরা কেউ মসজিদে আসছেন, নামাজ পড়ছেন, তিনি হয়তো রফে দেন করেন, আমিন জোরে বলেন, এটার সপক্ষে দলিল আদিল্লা সপক্ষে বিপক্ষে আছে, অনেক বিতর্কের বিষয়, সেটা তো আরেক আলোচনা। কিন্তু নামাজ তো পড়ছে সে, তাকে যদি ধমক দিয়ে মসজিদ থেকে দূরে সরায় দেন, তাতে শয়তান সবচেয়ে বেশি খুশি হবে। ঠিক না ঠিক? কারণ এই যুবক মসজিদে আসছে, আপনি অ্যাপ্রিসিয়েট করা উচিত। হাক বুকে বাঁধক আর নাবের নিচে বাঁধক, আমিন জোরে বলুক আর আস্তে বলুক, যুবক যে মসজিদে আসছে এটাই তো আনন্দের বিষয়। অতএব তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজ সুন্নাহসম্মতভাবে করার তৌফিক দান। তো বন্ধুগণ, আপনারা এখানে দেখলেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সহ আরও বেশ কয়েকজন, নুরুল ইসলাম অলিপুরী, এনায়েতুল্লাহ আব্বাসী, আরিফ বিন হাবিব, শেখ আহমদুল্লাহ সহ বেশ কয়েকজন উলামায়ে কেরামের বক্তব্য জুড়ে আমিন না আসছে আমিন বলা নিয়ে। বন্ধুগণ, এই বিষয়ের উপর আপনার কি মতামত? কার বক্তব্য সবথেকে বেশি যুক্তিসঙ্গত এবং সবথেকে বেশি দলিলভিত্তিক হয়েছে এবং কার কথাটি বেশি গ্রহণযোগ্য আপনার কাছে হয়েছে? ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।